حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো তৌফিক দান করলেন। যে মালিক তৌফিক দিলেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে যারা উপস্থিত আছেন, আমি যদি ভুল না করি সবাই আমার থেকে বয়সে বড়। তার মানে দুনিয়াবী বিষয় এতটুকু আমি শিওর আপনারা সবাই আমার থেকে বেশি জানেন। আর আখিরাতের বিষয় তো কম বা বেশি, কিন্তু দুনিয়াবী বিষয় আপনারা আমার থেকে সবাই বেশি জানেন, এতটুকু শিওর। তো আমাদের বাংলাদেশ সকলে জানেন স্বাধীনতা লাভ করেছে প্রায় 50 বছরের উপরে, ঠিক কিনা? তো এই 50টা বছরের ম্যাক্সিমাম মানুষ 30-40 বছর দেখেছেন বুঝ হওয়ার পরে। যদি বুকে হাত রেখে ইনসাফের সাথে যদি একটা কথা বলেন যে এই 50 বছর যারাই ক্ষমতায় এসেছেন তারা কি ন্যায় বিচার করেছেন না পক্ষপাতিত্ব করেছেন? অর্থাৎ যে দল এসেছেন তার দলের সমর্থকদেরকে কি করেছেন? সুযোগ সুবিধা দিয়েছেন, সে যেই দলই হোক। আর অপরদিকে যারা বিরোধী দল ছিল তারা নির্যাতিত নিপীড়িত নয়, অন্যায় থাকলেও তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, অন্যায় না থাকলেও তাদেরকে জেলে আটকানো হয়েছে। এটার কারণ কি ভাই? এই যে ধারা চলছে 50টা বছর যাবৎ চলছে এবং চলার দিকেই যাচ্ছে, হাজারো মা বোনদের ইজ্জত হানি হচ্ছে। যে দল ক্ষমতা আসতেছে সেই দলে কি করতেছে? হাজারো মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, হাজার হাজার অর্থ কোটি টাকা আত্মসাৎ করতেছে। এটার কারণ কি? এটা সবচেয়ে বড় কারণ দুনিয়া কে বানিয়েছেন? আল্লাহ, তাই না? আপনাকে কিছু সহজে বুঝাই। আমরা যখন একটা বাজার থেকে ফ্যান কিনি, ফ্যান কেনার পর যদি ওয়ালটন কোম্পানির হয়, ওই ফ্যানটা কীভাবে চালাইতে হবে এটা কে বলে দিবে? ওয়ালটন ম্যানেজার, ওয়ালটন কোম্পানির মালিক। মোবাইল যদি কিনে এটা নোকিয়া কোম্পানি হয়, ওই কোম্পানি যেভাবে আমাকে সাজেশন করবে ঠিক সেইভাবে যদি আমি ব্যবহার করি তাহলে ওই মোবাইল, ওই টিভি, ওই ফ্রিজ, ওই ফ্যান ভালো থাকবে, ঠিক কিনা? যদি আমি মন মতো ফ্যান লাইট ইউজ করি ভালো থাকবে। এই দুনিয়া বানিয়েছেন আল্লাহ, এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি সুখে শান্তিতে থাকতে চায়, ন্যায় বিচার থাকতে চায়, তাহলে কার হুকুম মতো চলতে হবে? আল্লাহর হুকুম মতো। তো এই যে আমাদের বাংলাদেশে 50টা বছর ধরে চলছে যে সিস্টেমগুলো, যে দল ক্ষমতায় থাকে তারাই শান্তিতে থাকে, অপর দলগুলো বা অন্য মানুষগুলো অশান্তিতে থাকে। এর কারণ হচ্ছে এই যে রাজনীতির যে সিস্টেম, এটা হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়, জনগণকে খুশি, জনগণ যেদিকে খুশি তারা সেদিকে খুশি করে দেশ চালায়। অথচ নিয়ম ছিল দেশটা কার? আল্লাহ। দেশ পরিচালনা করতে হবে আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম। তো মানুষ দেশ চালাচ্ছে। আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্র আবিষ্কার কে করেছেন? ইহুদি এক সন্তান যার নাম আব্রাহাম লিঙ্কন, যে আমেরিকাতেও কি ছিল, আমি যদি ভুল না করি প্রধানমন্ত্রী ছিল।
তার বানানো এই গণতন্ত্র। গণতন্ত্র সহজ কথা যদি বলি যে জনগণ যাকে ক্ষমতা হিসাবে সরকার হিসেবে যাবে সেই কি হবে? সরকার হবে। আর আমার আল্লাহ বলতেছেন যে আমার পৃথিবীতে খেলাফতের কাজ করবে নবীরা এবং নবীদের উত্তরাধিকারী হবে আলেম গণ। এরাই চালাবে পৃথিবী, এরাই চালাবে আমার দেশ। কিভাবে চালাবে? এটা নিয়ম নীতি কি? জনগণ যেটা বলবে সেটা না। আল্লাহ বলছেন দুনিয়া বানাইছি আমি, কোরআন দিয়েছি আমি, এই পৃথিবী যদি চালাতে হয় এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। তো মানুষ এখন রাষ্ট্র চালায় কি দিয়ে? মন ভরা। ওই আব্রাহাম লিঙ্কন যে নিয়ম নীতি বানাইছে সেই নিয়ম দিয়ে। আমার আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়মটা দেশ চালায় না। যার কারণে আমি দেখি এই সপ্তাহ ঘটনা, যাদের ঘরে টিভি আছে, পত্রিকায় মেয়ে তার বাবাকে ওপেন ভাবে হত্যা করছে, দেখছেন না? মেয়েটার নাম লিজা, তার বাবার নাম হারুন। কি জন্য হত্যা করলো? বাবা তার মেয়েকে বলছে তুমি বাইরে মেয়েদেরকে ঘরে আইনো না। আনো, মেয়েদের আনলে তো সমস্যা নেই, বান্ধবী আনুন। কিন্তু একদিন দুই দিন যায়, বাবা ড্রয়িং রুমে থাকে, একা সোফার উপরে নিচে শুয়ে থেকে মেয়েকে রুমে থাকার জন্য দেয়। একদিন হঠাৎ দেখে রুমের ভিতর মেয়ে খারাপ কাজ করে। ওই যে গত সপ্তাহে যেটা বলছিলাম ট্রান্সজেন্ডার, যে মেয়ে মনে করলে মেয়ে, ছেলে মনে করলে ছেলে, সমকামিতা যেটা সরকার চাচ্ছে এরকম নিতে। ওই তার মেয়ে দেখতেছে তার বান্ধবীর সাথে এই অনৈতিক কাজ, মেয়ে খারাপ কাজ করতেছে। তখন বাবা বলে এটা তুমি কি করতেছো মা? এটা তো মানতে পারবো না। একবার দুইবার বাবা মানা করে, কিন্তু মেয়ে মানে না, কারণ নেশা করে এবং এই জিনিস তার মাথায় ঢুকে গেছে সমকামিতার বিষয়। তখন মেয়েটা বাবা তো আমার পথে কাটা। তখন ওপেন ভিডিও চালু করে বাবাকে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায়, বেহুশ করে, তারপর ওপেন ভাবে ভিডিওতে এসে তার বাবার এখানে গলা ছুরি চালায়। এই দৃশ্য আজ বাংলার মুসলিম দেখতেছে। এই কারণ কি ভাই? কোরআন শাসন ভাই। আবার অপর দিকে দেখেন এই গত 5 দিনের ঘটনা, মেয়েটাকে ভুট্টা খেত, সম্ভবত ক্ষেতের ভিতরে একটা মেয়ের লাশ পাওয়া যায়। তখন মা বাবা এবং চাচি সহ মামলা করছে এলাকার 27 জন মানুষের বিরুদ্ধে, যে এরা আমার মেয়েকে হত্যা করেছে। পুলিশ তদন্ত করলো, তদন্ত করার পর দেখলো যে এলাকায় কেউ খুন করে নাই। তখন ওই মেয়ের মা বাবা এবং তার চাচিকে নিয়ে গেছে রিমান্ডে। বিভিন্ন জিজ্ঞেস করতে করতে প্রমাণের মাধ্যমে বুঝলো যে বাবা মাই কাজটা করছে। তখন চাচি ভয়তে স্বীকার করে, হ্যাঁ আমরাই আমাদের মেয়েকে হত্যা করেছি। বাবা মা প্রথমে স্বীকার করে নাই, বাবা মা লাস্টে বলতে বাধ্য, হ্যাঁ আমরা আমাদের মেয়েকে হত্যা করেছি। তো কেন হত্যা করেছো? বা এই যে 32 বিঘা জমি আমরা দখল করতে এলাকার মানুষের কারণে পাচ্ছি না, তো মামলাটা এমনভাবে দিচ্ছি যে আমার মেয়েকে মাইরা নাম দিব তাদের, তারা যাবে জেলে, আমরা আরামের জমি ভোগ করব। এই প্ল্যান ছিল, প্ল্যান তারা সাকসেস হতে পারে নাই। কিন্তু আজকে এই জাহিলি যুগে বাবা মা চাচি তার যুবতী কন্যা নাইলে পড়ে এই মেয়েকে হত্যা করার মতো সাহস কেন পেল? কারণ আমরা জানি গত কয়েক সপ্তাহ আগে 6 বছরের 7 বছর শিশু আসিয়া, তাকে তার দুলাভাই এবং তার দুলাভাইয়ের বাবা ধর্ষণ করে তাকে মেরে ফেলছে। এরপরও এই দেশে বিচার হয় না। এরকম হাজারো ঘটনা বিশ্ববিদ্যালয় যারা পড়ে 100টা ধর্ষণ করে সবাইকে মিষ্টি খাওয়ায়, যে আমি 100টা মেয়ের সাথে জোর করে ধর্ষণ করেছি, রেপ করেছি, তারপরে ছেলের কি হয় না? বিচার হয় না। এরকম হাজারো জুলুম, নির্যাতন, টাকা পাচার, সব ধরনের অনিয়ম নীতি চলছে। এই কারণ কি ভাই? কোনটার কুফল? গণতন্ত্র কুফল। যদি খেলাফত আল্লাহর প্রতিনিধি হতো, এখন যারা নেতা হয় তারা জনগণের প্রতিনিধি। আর ইসলাম বলে না, জনগণের প্রতিনিধি করবে ঠিক আছে, কিন্তু সিস্টেম জনগণ যাকে চাবে তাকে না, একটা সিলেকশন হবে। ইলেকশন নয়, সিলেকশন। কিভাবে? নবী যখন মারা যায় ইশারা দিয়ে আবু বকরকে বলে যে আমার পদে প্রধানমন্ত্রী হবে আবু বকর। আবু বকর হয়েছে। আবু বকর যখন মারা যাবেন তখন ওমরকে বলে একে তোমরা খলিফা বানাইও পরামর্শের মাধ্যমে। তখন ওমর নির্বাচিত হয়। ওমর যখন শাহাদাত বরণ করবেন তখন 6 জনকে ডাকেন যে তোমরা আমার পরে ওসমানকে খলিফা বানাইও। সাহাবায়ে কেরাম 6 জন বা 10 জন একসাথে বলে, যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্তা, তারা মিলে আলোচনা করে হযরত ওসমানকে প্রধানমন্ত্রী বানান। সবাই না, সবার যদি হয়, দেখেন যে লোক তার নিজের নাম লিখতে পারে না সেও কি হয়? এমপির জন্য দাঁড়ায়। মমতাজের মতো যে গান গেয়ে বেড়ায় সেও নেতার জন্য দাঁড়ায়, আবার যে মাস্টার্স পাস করা সেও নেতায় দাঁড়ায়। তো দুজন কি এক হলো? কিন্তু এটা গণতন্ত্র এইটা বলে। একটা নেতা হওয়ার জন্য তো যে গুণ থাকা দরকার, সেই গুণ আসলো কি নাই এটা গণতন্ত্র দেখে না, একজন দাঁড়াইলে হয়ে যায়। বলবেন হুজুর এই সমস্ত কথা, অনেকে আবার বলে হুজুর মসজিদে রাজনীতির কথা বলেন।
এই কথা যদি কেউ ভাবেন, বুঝতে হবে তার ইমানের সমস্যা। কারণ ইসলাম কি জীবন ভাই, পূর্ণাঙ্গ দিন। ইসলামের এমন কোনো কিছু আছে যে ভিতরে নাই? নবীজি কি রাজনীতি করেছেন নাকি করেন নাই? রাজনীতি করেছেন। অনেক মানুষ দেখবেন হুজুর মসজিদে রাজনীতির কথা বলবে না, অথচ আমার নবী মসজিদে বসেই রাজনীতি করেছেন। রাজনীতি করে একটা ইবাদত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার এই ইসলামের দিন পূর্ণাঙ্গ। কেউ যদি বলে হুজুর চাকরি টিকাইতে চান, মুসল্লিকেও ভালোবাসা চান, রাজনীতি না, কবেন কবরের আলোচনা আর আসমানের উপরে আলোচনা। আরে ভাই আমরা থাকি তো মাঝখানে, তা আমি আলোচনা সারা জীবন কি কবরের নিচে আলোচনা করব? আমার মুসলমান ভাই কিভাবে শান্তিতে থাকবে সেই আলোচনা আমি করবো না? ঠিক আছে, কবরতলে শান্তি দরকার, দুনিয়াতে শান্তি দরকার না? ন্যায় বিচার দরকার নয়? সেজন্য আমি আপনি যদি চাই কোরআনী রাষ্ট্র, তাহলে ইসলামী খিলাফত লাগবে। ইসলামী খিলাফত মানে কি? যে এটা সিলেকশন হবে, কিছু লোককে নির্বাচিত করবে, এরা সরকার গঠন করবে। তাদের মধ্যে গুণ থাকবে। কি গুণ? কোরআনে যথেষ্ট জ্ঞান, সুন্নতে পাবন্দি, এবং তাকে নির্বাচিত করা। যেমন কিছু লোক থাকবে, তারা নির্বাচিত করবে এমন এক ব্যক্তিকে যে এই দেশটাকে চালাবে কোরআন। এতদিন আমরা যেই ভোট চাইছি তাকেই ভোট দিয়েছি, কিন্তু ভোট চাইছি কারা? যারা গণতন্ত্র। অথচ সাহাবায়ে কেরামরা কোনো মানুষের জীবনে পাওয়া যাবে না তারা ক্ষমতা চায়। একটা মানুষ এরকম পাবেন না আপনি ইতিহাসে তারা দাঁড়াইছে ভাই আমাদের ভোট দিও। কেন? তোমার যদি যোগ্যতা থাকে, তুমি ইনসাফ হও। আবু বকরকে যেমনি বানানো হয়েছিল প্রধানমন্ত্রী, ওমরকে বানানো হয়েছিল, উসমানকে বানানো হয়েছিল, আলীকে বানানো হয়েছিল, কারণ তাদের মধ্যে যোগ্যতা ছিল। আমার ভিতর আপনার ভিতর যোগ্যতা থাকলে অবশ্যই আমার ক্ষমতা চাওয়া লাগবে না। তো ভাই আমি যেটা বলতে চাই, ইসলামী খেলাফত যদি এই দেশে কায়েম হয়, তাহলে এই দেশের প্রতিটা মানুষ, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে একটা প্রাণী, সবাই ন্যায় বিচার পাবে। নতুবা আমরা দেখি 50 বছরের ইতিহাস, স্বাধীনতার পর থেকে আমার মা বোনেরা ইজ্জত হেফাজত নাই। এর কারণ কি? এই গণতন্ত্র। সেজন্য আমরা গণতন্ত্র দিকে যতদিন না বাঁচতে পারবো, এই পৃথিবীতে, এই বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। এখন বলবেন হুজুর আমরা কি করব? আগে তো জানা দরকার, তারপরে আপনি উদ্যোগ নেবেন। অনেকে তো জানি না যে খেলাফত কি আর গণতন্ত্র, যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন আসে না। মসজিদগুলোতে ওই আলোচনা নাই, কারণ ওই যে আলোচনা করলে তার চাকরি আউট। কারণ এগুলো ভালো লাগবে না, এগুলো মানে স্বার্থের বিরুদ্ধে কথা গেলেই ওই হুজুর ভালো না। আসলে ভাই স্বার্থের বিরুদ্ধে না, এই কথাটাও ভুল। যেটা আপনার আমার জন্য কল্যাণ হবে, হয়তো তিতা লাগবে, কিন্তু খাইলে কি আছে? উপকার আছে। ওই কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পৃথিবী, এই বাংলাদেশে যদি খেলাফত কায়েম হয়, অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআনের বিধান কি? যে তোমার চুরি করলে জেলে না, ঘুষ খাওয়া যাবে না তার কাছ থেকে, তার হাতটা কেটে দাও। একটা মানুষের হাত এই সরকার যদি কাটে কোরআন অনুযায়ী, কসম করে বলতে পারি আপনি 1 বছর একটা চোরাকে পাবেন না। এই মসজিদ সারা রাত খোলা রাখবেন, আপনার ঘরের দরজা খোলা থাকবে, কিন্তু কেউ চুরি করতে মানে তার সাহস হবে না, কারণ কোরআনের বিধান। অনেকে বলে আল্লাহ চুরি করলে যদি হাতই কাটা যায়, কোরআনের বিধান এত কঠিন, তাহলে তো সব মানুষের হাত কাটা যাবে, কারণ চোর তো অসংখ্য। না ভাই, বিষয়টা এমন না। একজনে আপনি শাস্তি দেন, পুরা বাংলাদেশের 20 কোটি মানুষ চোর থেকে বেঁচে যাবে। চুরি করার সাহস হবে না। জিনা প্রতিনিয়ত চলতেছে, সরকার সমর্থন দিয়ে দিচ্ছে। ইসলাম যে বলেন 80টা ব্যাখ্যাঘাত করো সবার সামনে, দেখবেন এই জিনা খারাপ কাজ এই বাংলাদেশ থেকে চলে যাবে। সেজন্য ভাই আমি যেটা আজকে বলতে চাই, যে বাংলাদেশে যদি কোরআনী রাষ্ট্র ব্যবস্থাপনা হয়, কোরআন দিয়ে কেউ রাষ্ট্র চালাতে চায়, এমন মানুষ যদি আমাদের কাছে ভোট চায়, তাকে দেবো? নাকি যে তার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন এমন কোনো কথা তার ভিতরে নাই, নাকি তাকে ভোট দিব? বলেন কাকে ভোট দিব? যার শরীরে ইসলাম নাই, যার পরিবারে ইসলাম নাই, যে তার নিজের প্রতি অবিচার করে, যে তার পরিবারের প্রতি অবিচার করে, আপনি ভাবলেন কি করে সে যদি নেতা হয় আপনার উপরে ইনসাফ করবে? সেজন্য ইনসাফ যদি চাই, কোরআনওয়ালাকে, যার জীবনকে বাস্তবায়িত কোরআনের মাধ্যমে, যার পরিবারকে বাস্তবায়িত করেছেন কোরআনের মাধ্যমে, এজন্য খেলাফত যদি এই পৃথিবী বাংলাদেশে বাস্তবায়িত হয়, কোরআন দিয়ে কেউ রাষ্ট্র চালায়, আমরা সবাই কি পাবো ভাই? ন্যায় বিচার পাবো। কি পাবো? ন্যায় বিচার পাইলে হিন্দুরাও শান্তিতে থাকবে, বৌদ্ধরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে থাকবে, আমরা মুসলমানরাও শান্তিতে থাকবে। আমার কোনো বোন ধর্ষিতা হবে না, আমার টাকা আত্মসাৎ করে কেউ মালয়েশিয়া আমেরিকা বাড়ি বানাতে পারবে না।
যার যার টাকা সেই শুধু ভোগ করবে। ইসলাম এত সুন্দর। নবীজি বয়ান করতেছিলেন, বলতেছেন যে তোমাদের আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে তোমরা বলো আর আমার বিচার তোমরা করে নাও। এক সাহাবাই কিরাম বললেন, এক সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? একবার বদরের যুদ্ধে আমরা যাব, তখন কাঁটারবন্দি হতে আপনি বলছেন, তখন ওই সাহাবীর আমার পেটটা বড় ছিল, তো সবাই দাঁড়াইছে, পেটটা বড় হওয়ার কারণে মনে হচ্ছে কাঁটার পাকা। তখন নবীজি তার খেজুরি লাঠি বা কিছু একটা দিয়ে একটু গোদা দিচ্ছে যে ঠিক করে দাঁড়াও। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জুলুম করছেন। কি করছেন? জুলুম করছেন। আমি এটা ন্যায় বিচার চাই। তো তুমি কি চাও? আমিও চাই আপনার দেহে এরকম একটা খেজুরের লাঠি দিয়ে গুঁতা দিতে। আমি এটা বিচার চাই। নবীজি বলেন, আসো, তুমি যদি বিচার নিতে চাও, ইনসাফ, এই ইসলাম ন্যায় বিচার কায়েম করছে, তুমি অবশ্যই ন্যায় বিচার পাবে, আসো। বা ইয়া রাসূলুল্লাহ, তো জামা খোলেন। নবীজি বলেন, অবশ্যই। তাই আপনি যখন গুঁতা দিয়েছেন আমাকে, তখন তো আমার শরীরে জামা ছিল না। তখন নবীজি জামা করলেন। ওই সাহাবী পিছন থেকে যে মোহরে নবুয়াত নবীজির পিঠের মধ্যে চুম্মা দেওয়া শুরু করে। কেন? ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে যাব, জানি না হয়তো আমি শহীদ হয়ে যাব, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না, কিভাবে আপনার পিঠে একটা চুম্মা দিব? বাহানা খুঁজতেছিলাম, বাহানা হয়ে গেল। নবীজি তো এটা জানতেন না সে চুম্মা দিব। নবীজি কি জানতেন? যে বিচার নেবে। তিনি তো প্রধানমন্ত্রী, বলতে পারতেন, এই বেটা, খাওয়াই আমি, পড়াই আমি, সব কিছু আমি দিই, আমি প্রধানমন্ত্রী, তুই বিচার নিবি মানে? বলতে পারতেন না। কিন্তু নবীজি ইনসাফ করলেন, ন্যায় বিচার করলেন, কারণ কোরআন দিয়ে তিনি রাজ্য পরিচালনা করেছেন। নবীজির কাছে বিচার আসলো, ফাতেমা নামে এক মেয়ে চুরি করছে। নবীজির পালক পুত্র নাম কি? জায়েদ। তার ছেলে উসামা, তার কাছে সবাই এসে বললো যে ফাতেমা নামে একটা মেয়ে চুরি করছে, সে তো এলাকার ভিতর সম্ভ্রান্ত বংশের, একটু মেহরবানি করে আল্লাহ রসুল দাদা এসে, তাহলে সবাই ধরছে, সে এসে কারে ধরছে? নবীজি। দাদা, বিচারটা একটু সহজ করা যায় কিনা? নবীজির চেহারা পরিবর্তন হয়েছে, লাউবানা ওয়াজহু। তুমি আল্লাহর বিধান সম্পর্কে আমাকে দরখাস্ত করতেছো? শোনো, আল্লাহি, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তার হাত আমি কেটে ফেলতাম। এই ছিল ইনসাফ। নবীজি নিজের বেলাও যেরকম ইনসাফ, সমাজে সবার বেলাও তিনি ইনসাফ করেছেন। কারণ কি ছিল? কোরআন দিয়ে তিনি রাজ্য পরিচালনা করেছেন। বাদশাহ জাহাঙ্গীর নাম সবাই জানেন, তার নাম হলো কোরআন দিয়ে তিনি রাজ্য। ভাবতে পারেন যে নবীজি পারছেন, আমরা মনে পারবো না। না, বাদশাহ জাহাঙ্গীর সেটা তিনি দেখাইছেন। তিনি রাজ্যের মহলে বসে আছেন, এক হিন্দু মহিলা আসছেন। বাদশাহ নামদার, আমরা হলাম এলাকার সংখ্যালঘু, আপনার কাছে একটা দাবি। কি দাবি? আমার ছেলে থাকে দূরে, আমার পুত্রবধূ আমার ঘরে থাকে, প্রতিটা রাত্রে একটা যুবক এসে আমার পুত্রবধূর সাথে অনৈতিক কাজ করে যায়, আমার পুত্রবধূ, সুন্দরী পুত্রবধূর ইজ্জত লুণ্ঠন করে নিয়ে যায়, আমি কি বিচার পাবো? মা, তুমি আমাকে 24টা ঘন্টা সময় দাও। কি বললো বাদশাহ জাহাঙ্গীর? আমাকে 24টা ঘন্টা সময় দাও, যদি তোমার বিচার আমি না করতে পারি, তোমার কাছে আমি সঁপে দিব, তুমি যেভাবে ইচ্ছা আমার বিচার তুমি করো। বাদশাহ জাহাঙ্গীর তখন নিয়োগ করলেন ইনসাফ কিভাবে করা যায়। তখন তিনি সাথে সাথে ওই বিদ্যা নারীর বাসায় গেলেন, লুকোচুরে, হাতে তরোয়াল, খাটের নিচে বা কোন এক সাইডে লুকিয়ে গেলেন, কখন ওই যুবক আসবে। ওই যুবক প্রতিনিয়ত যেভাবে আসতেন, আজকে সেভাবে আসছে, ওই মহিলা ইজ্জত হানি করবেন। ঠিক সেই মুহূর্তে বাদশাহ জাহাঙ্গীর তার গর্দান পিছন থেকে উড়িয়ে দিলেন। কি করলেন? উড়িয়ে দিলেন। সাথে সাথে যখন শিরচ্ছেদ হয়ে গেল, তখন হিন্দু মহিলার কাছে বলেন, আমাকে মা একটু পানি দেন। পানি দেওয়ার সাথে সাথে গেলাসে পানি পান না করে পুরা জগ পানি এমনি করে খাচ্ছে। এরকম তো পানি স্বাভাবিক কেউ খায় না। তখন ওই হিন্দু মহিলা বলতেছে, বুঝলাম না আপনি এভাবে পানি খাইলেন কেন, আর হত্যা করার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা বললেন কেন? মা, আমি পানি এই জন্য খেয়েছি, যখন তুমি বিচার দিয়েছো তোমার স্ত্রী পুত্রবধূকে ধর্ষণ করে, খারাপ কাজ করে, আমি নিয়ত করেছি যদি আমি ইনসাফ তোমার বিচার না করতে পারি, তাহলে আমি এক ঢোক পানিও ততক্ষণ খাবো না যতক্ষণ ইনসাফ কায়েম না করতে পারবো। যার কারণে 24টা ঘন্টা আমি পুরো পানিও পান করি নাই, এই জন্য পানি আমি এখন বেশি খাইলাম। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কেন বললেন? আমি ভাবতেছিলাম যে এরকম খারাপ কাজ আমার রাজ্যে কেউ করার সাহস নাই, মনে হয় আমার সন্তানের মধ্যে কেউ করতে পারে, তাই আমি পিছন দিকে আঘাত করেছি, যে আমার যেন, যদি আমার ছেলে ওই খারাপ কাজ করে থাকে, আমার যেন মায়া না লাগে। তখন হত্যা করার পর যখন চেহারা দেখলাম, আলহামদুলিল্লাহ, এই জন্য বললাম এ আমার ছেলে বা আমার বংশের কেউ না। তো ভাই, তারাও রাজ্য চালাইছে, তাদের রাজ্য বাঘ আর ছাগল একসাথে পানি পান করতো,
এই কারণ একটাই, ইনসাফ ছিল, ন্যায় বিচার ছিল। এই ন্যায় বিচার থেকে আমরা অনেক দূরে। সেজন্য অনেকে আমরা ভাবি যে আমাদের আম্বুলাতে কিছু হয় না, আমাদের বরিশালে এরকম কিছু হয় না। সমস্যা কি? গণতন্ত্র দিয়ে দেশ চলুক, আল্লাহর কাছে জবাব চিন্তা করবে। আপনি যাকে ভোট দিবেন সে যতটা পাপ কাজ করবে ওই পাপের ভাগে আপনার ভোট হবে। জেনে বুঝে একজন খারাপ মানুষকে আপনি ভোট দেন, জেনে বুঝে। একটা ছেলে জানছেন এই লোকটা ভালো, এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা সুন্নত অনুযায়ী চলে, এবং ভোট দেওয়ার সময় সে বলছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আপনি দিলেন, এরপরে সে গাদ্দারি করলো, মুনাফিকি করলো, সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু জেনে বুঝে একটা নাফরমানকে, একজন ফাসেককে, একজন সুদখোরকে আমি যদি ক্ষমতার পথে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিই 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, কে আমাদের মাঠে তার প্রত্যেকটা পাপ কাজের জন্য আমাকেও জবাব দিতে হবে। নির্বাচন আগে সে কি করে? চাচা লঙ্কা খান, কয় কাপ খাবে? যাওয়ার সময় পকেটে 500 টাকা দিয়ে যান, 500 টাকা দিয়ে আপনার ভোট কিনে নেয়, আর ক্ষমতা যে 500 কোটি টাকা সে হাতায় এনে নেয়। আপনি খেলেন 500, সে গেল 500 কোটি, আপনিও আমিও গেলাম জাহান্নামে, সেও গেল জাহান্নামে। সেজন্য এই যদি চাই আমার মা বোন হেফাজতে থাকুক, এই দুনিয়াটা আল্লাহর হুকুম মতো চলুক, তাহলে আমাকে কি চাবে ভাই? কি করতে হবে? যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাচ্ছে, তাদের পক্ষে কথা বলতে হবে, তাদের পক্ষে কথা বলতে। কিছুদিন আগে নেতা বলতেছে যে আমাদের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ, ইসলাম শরিয়া আমাদের রাজনীতির ভিতরে কিছু নাই। এমন একজন ব্যক্তি বলছে যে একটা রাজনীতি দলের প্রধান, সে বলতেছে যে আমাদের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। এই কথা বলার পর ওই দলটাকে যে মুসলমান করবে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকার প্রশ্নই আসে না। কারণ সে কি বলছে যে আমাদের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। অথচ কোরআন কিভাবে ভাই? কোরআনের ভিতরে সব আছে, রাজনীতি আসে না। আর কোনো মুসলমান যদি বলে হুজুর রাজনীতি আলোচনা করা যাবে না, তার ঈমানে কি আছে? ঘাটতি আছে। কারণ নবীজি কি রাজনীতি করেন নাই? রাজনীতি করা কি পাপ না ইবাদত? ইবাদত। হ্যাঁ, অবৈধ পন্থায় যদি কেউ রাজনীতি করতে পাপ হবে। সব কিছুতেই বৈধ আছে, অবৈধ আছে, সব কিছুতেই হালাল আছে, হারাম। আমি যদি হুজুর সাহেব নামাজ পড়ি আমার নামাজ হবে, আর হুজুর সাহেব নামাজ পড়লে সওয়াব পাবো। ঠিক রাজনীতি নবীজি যেভাবে করেছেন ওইভাবে যদি আমরা করি, যেভাবে সাহাবায়ে করেছে ওইভাবে যদি করি, আমরা অবশ্যই সওয়াব পাবো। আর যদি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের মতো করি, জনগণ যা চায় ওইভাবে আমি চালাই দেন, কিন্তু আমার পাপ হবে। এজন্য আমার জায়গা থেকে যতটুকু ওই যে 7 আপ ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার জন্য একটা কথা বলছিলাম যে আমি যদি 7 আপ না খাই এমন কি ক্ষতি তাদের হবে? ঠিক আছে, তাদের ক্ষতি হবে না, হয়তো বা কোটি টাকা ক্ষতি হবে না, 2 টাকা ক্ষতি হবে। আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি ইসরায়েলের বিরুদ্ধে ছিলাম। ঠিক তদ্রূপভাবে গণতন্ত্রের বিরুদ্ধে যে কোরআনের পক্ষে যারা কাজ করে, পুরা আম্বুলা এলাকার মধ্যে যদি 500 মানুষ, 499 মানুষ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ কি বলে জাতীয় পার্টি, যারা গণতন্ত্রের মাধ্যমে তাদের ভোট দিল, একটা মানুষ ওই ব্যক্তির ভোট দিল যে ওই যারে ভোট দিয়েছে সে কি কোরআনের পক্ষে কথা বলে, যে কোরআনের রাষ্ট্রবিধান চায়, তাহলে আল্লাহ বলবে সবাই জাহান্নামে দিল, তোরে আমি দিব না, কারণ তোর জায়গা থেকে তুই চেষ্টা করেছিস। সেজন্য ভাই সবার কথা, সবাই আপনার কবরে যাবে, এটা একটা ইবাদত। ভোট দেওয়া, রাষ্ট্র চালানো, এটা একটা ইবাদত, এটা আমার দায়িত্ব, আমাকে কথা বলতে হবে। নতুবা ফিলিস্তিনের যে অবস্থা, এই অবস্থা হয় ইন্ডিয়া আমাকে দখল করে নিয়ে যাবে তার রাষ্ট্র, নতুবা আমেরিকা নিবে, বিদর্ভে নিয়ে যাবে, যদি আমি আপনি প্রত্যেকের জায়গাতেই হক কথাগুলো না বলি। নতুবা আপনি পত্রিকার পাতা খোলেন, টিভির পাতাগুলো খোলেন, প্রত্যেকটা যে রাষ্ট্রগুলো মুসলিম কান্ট্রিগুলো আছে আজকে এত নির্যাতিত নিপীড়িত কেন? কারণ তারা সুখে থাকতে হক কথাগুলো বলে নাই। তারা আমাদের মতো ভাবছিল যে বলার কি আছে, আমার প্লেটে তো ভাত আছেই, আমার মাথায় নিচে বালিশ তো আছেই, হক কথা কেন বলবো? এজন্য যেটা হক, যতটুকু আপনার জ্ঞান আল্লাহ দিয়েছে, হক কথা আপনাকে বলতেই হবে, কোরআনের পক্ষে আপনাকে থাকতেই হবে। বিপক্ষে যাওয়ার কোনো সিস্টেম, যে ব্যক্তি ওপেনভাবে বলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, তার পক্ষে এটাকে সমর্থন করা যাবে? যদি সে আওয়ামী লীগ হয়, যদি বিএনপি হয়, জামাত ইসলাম হয়, যেটা হোক, যেই হোক, কোরআনের বিরুদ্ধে গেলে তার পক্ষে যাওয়া যাবে? যদি কল্লা ফালাই দেয় না, আপনি ইতিহাস পড়েন, অনেক সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে অনেকে তাদের কল্লা ফালাই দেওয়া হয়েছে, তারপর তারা কি হয় নাই, গত হয় নাই। কারণ কি? ইমাম আবু হানিফা, যার মাযহাব আমরা চলি, তাকেও শহীদ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, এত বড় একজন আলেম, তাকেও শহীদ করা হয়েছে শুধুমাত্র হক কথা বলার কারণে। এখনো হাজারো মসজিদের ইমাম তাদেরকে গুম করা হচ্ছে শুধুমাত্র এই কোরআনের কথা বলার কারণে।
হয়তো বা আমার মায়ের বুক খালিও একদিন হয়ে যাবে। এই কথাগুলোর কারণে আমার মায়ের বুক একদিন খালি হবে, হাজারো মায়ের বুক খালি হচ্ছে। শুধুমাত্র কি জন্য? আল্লাহ পরকালে জানে আমরা মুসল্লিরা না বলতে পারে যে আমাদের হুজুর চাকরি বাঁচানোর জন্য কবরের আযাব, জিলাপির ওয়াজ, আর আসমানে জিবরাইলের আলোচনা আর আজরাইলের আলোচনা, এটা বলতে পারি। আপনারা ভাইবেন না আমার মতো মানুষ কিভাবে আপনাকে খুশি করার বয়ান যথেষ্ট জানি, কোন আলোচনাগুলো করলে আপনারা সবাই খুশি হবেন আমি জানি। কিন্তু ভাই, বাচ্চারা চিপস দিলে খুশি হয়, তাই সবসময় চিপস দেওয়া যাবে? যদি তার অসুস্থ হয় তাকে কি দিতে হবে? তিতা ওষুধ হলে তাকে খাওয়াইতে হবে। তো ভাই, আপনারা যদি আমার ওয়াজ অপছন্দ করেন, যেটা আপনাদের জন্য উপকারী, পরকালের জন্য উপকারী, দুনিয়ার জন্য উপকারী, সেই কথাগুলো আমাকে বলতে হবে। হয়তো এখন আপনারা আমার গালি দিবেন, কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হবে যে হুজুর তো ভালোই করছিল, কেন তার পক্ষে আমরা ছিলাম না, কেন কোরআনের পক্ষে ছিলাম না, কেন আমরা বাম রাম গণতন্ত্রের ভিতরে ছিলাম, কেন কোরআনের পক্ষে আমরা কথা বলি নাই, তালে তালে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে তাদের পক্ষে আমরা কেন ছিলাম, তখন শুধু আফসোস বলবেন আর বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস এই আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এরকম হিসাব যদি আমার না হইতো, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তো আমার রাজত্ব শেষ। আল্লাহ বলবে কি খুজুহু ফাগুল্লু, তখন একে ধরো। সে আমলনামা কিভাবে দিবে? এই বাম হাত এই বুককে ছিদ্র করে এখান থেকে বের করা হবে, এইখান দিয়ে। তারপরে বলবে নে তোর আমলনামা কি পড়। আল্লাহ বল ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুই তোর আমলনামা পড়। তখন মানুষ আফসোস করবে, হায় কি করছিলাম, এমন এক নেতাকে আমি ভোট দিয়েছিলাম যে জানতাম সে একটা মদখোর, সে একটা জিনাখোর, সে ওপেনভাবে নবীজিকে কষ্ট দেয় দাড়ি কেটে, এমন একজন মানুষকে আমি সমর্থন করেছিলাম। হায় আফসোস, এরকম যদি তাকে ভোট না দিয়ে খারাপ কাজের সুযোগটা না দিতাম, হয়তো আমার আমলনামা একদম বাম হাত আসতো না। যদি হুজুরের কথাগুলো শুনে আমরা হক পথে থাকতাম, জীবন গেলে যেত, সমস্যা কি? মরতে তো একদিন হবেই, তো সত্যের পথে থেকে আমি মরি। তাই কষ্ট বলেন আমার কথাগুলো। আপনাদের বিবেকের কাছে একটা মিনিট বালিশের মাথায় দিয়ে ভাবলেন যে হুজুর কেন আরো কত সুন্দর সুন্দর মজার মজার আলোচনা আছে, যেগুলো চোখে পানি আসবে, যেগুলো শুনতে শুনতে হাসি আসবে, ওইগুলো বাদ দিয়া আমি এমন কিছু আলোচনা নির্বাচিত করলাম যেগুলো অনেকের কাছে অপ্রিয় হবে, অনেকে আমাকে বাধা দেবে, অনেক সময় হয়তো আমাকে ঘুম করে নিয়ে যাবে। এত চিন্তা মাথায় থাকার পরেও কেন এই কথাগুলো বললাম? আমার কি মা নাই, আমার কি বাবা নাই, আমারও তো বিবি আছে, আমারও তো পরিবার আছে, আমিও তো পারি শান্তিতে থাকতে। কিন্তু এই শান্তি আসল শান্তি না, পরকালের শান্তি আসল শান্তি না। বা এখনো সময়, আমার মৃত্যুর আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, হকের পথে থাকতে হবে। আমার যার যার সামর্থ্য থেকে আমার হকের পক্ষে কথা বলতে হবে। চুপ থাকা মানে কোন দলের লোক আমি? একজন ব্যক্তি দাঁড়াই বলো পতিতা বৈধ, বললো যে সুদ হালাল, এর মধ্যে 10 জনের 3 জন না তোর কথা আমরা মানি না, আর 7 জনের ভিতরে আপনি বলেন আমি হ্যাঁ কথা হারাম, কিন্তু চুপ করে রইলেন। কোন গ্রুপে আপনি যাবেন? ওই গ্রুপে না। অতএব আপনার সামনে আল্লাহর কোরআন অবাধ্য করা হচ্ছে আর আপনি চুপ করে থাকবেন আর মনে করেন না আমি তো আল্লাহর পক্ষে আছি। না, যেখানে কথা বলার দরকার হবে সেখানে আপনাকে প্রতিবাদ করতে হবে। সেখানে যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ নিয়ে থাকেন, এটা আপনার হবে না। সবাই যার যার চিন্তা নিয়ে থাকলে তো হবে না ভাই। ইসলাম নিয়ে আপনাকে ভাবতে হবে, এর রাজ্য নিয়ে, এই দেশ নিয়ে আপনাকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেভাবে ভোট দিলে, যেভাবে এই দেশে কোরআনের রাষ্ট্র হবে, যেভাবে কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করা যাবে, সেদিকে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করার মতো তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা পড়েন আদায় করেন।